আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকে ভুলভাবে ভাষা শেখা শুরু করি, যার কারণে ভাষা শিখতে আমাদের অনেক সময় লেগে যায়। যেমন ধরুন, আপনি যদি চায়না থেকে পণ্য এনে ব্যবসা করতে চান, তাহলে আপনাকে চাইনিজ ভাষা শিখতে হবে। চায়না ভাষা শেখার জন্য বিভিন্ন ফলের নাম, ফুলের নাম, ব্যবসায়িক বিভিন্ন পণ্যের নাম ইত্যাদি দিয়ে যদি আমরা শুরু করি, তাহলেও ভাষা শিখতে পারবো। কিন্তু এখানে একটা ভুলটা হয়ে যাচ্ছে। আপনি যদি শিশুদের মতো সময় দিয়ে ভাষা শিখতে চান, আপনার যদি অনেক সময় থাকে, তাহলে এই পদ্ধতি ঠিক আছে। কিন্তু আপনি যদি খুব দ্রুত একটা ভাষা শিখতে চান, তাহলে সবার আগে আপনাকে সেই ভাষার ক্রিয়াপদের রূপান্তরগুলো শিখতে হবে। তাহলে আপনি ভাষাটা সবচেয়ে দ্রুত পদ্ধতিতে ভাষাটা শিখতে পারবেন। ধরুন আপনি চাইনিজ ভাষা শিখতে চান, তখন আপনি চ্যাট জিপিটি কে বলুন যে চাইনিজ ভাষায় একটা ক্রিয়াপদ, ধরুন বলা ক্রিয়াপদটা দিয়ে অতীত, বর্তমান, ভবিষ্যৎকালে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এই সবগুলো সর্বনাম অনুযায়ী রূপান্তরগুলো বাংলা উচ্চারণ সহ এবং বাংলা অর্থ সহ আমাকে লিখে দিন। চ্যাট জিপিটি হয়তো আপনাকে এরকম একটা জিনিস দেবে, যেমন আমি বলেছিলাম ও শুয়োলা, আমি বলি ও শুয়ো, আমি বলবো ও হুই শুয়ো। এখানে দেখুন খুব স্পষ্ট যে অতীতকালে লা একটা শব্দ ও আসছে চায়না ভাষায়। আর যখন আমরা বর্তমান কালে, তখন কিন্তু লাটা নাই। আর যখন আমরা ভবিষ্যৎকালের কথা বলছি, তখন হুই একটা শব্দ চায়না ভাষায় যুক্ত হচ্ছে। এখানে দেখুন ক্রিয়াপদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকালের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। অতীতকালের ক্ষেত্রে অতিরিক্ত লা আছে, বর্তমান কালের ক্ষেত্রে লা নেই, আবার ভবিষ্যৎকালের ক্ষেত্রে হুই শব্দটা আছে। চাইনিজ ভাষার প্রায় সকল ক্রিয়াপদে আপনি এই পার্থক্যটা দেখবেন। এই পার্থক্যটা যদি আপনি ধরতে পারেন, তাহলে চাইনিজ ভাষায় কথা বলা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আপনি যদি কেবল চাইনিজ শব্দ শেখেন, তাহলে কিন্তু পূর্ণাঙ্গ কথা বলতে পারবেন না বা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে পারবেন না। যদি আপনি ক্রিয়াপদের রূপান্তরগুলো শেখেন, তবেই আপনি চাইনিজ ভাষায় কারোর সাথে কথা বলতে পারবেন। একইভাবে আপনি যদি আরবি ভাষা শিখতে চান, তাহলে আরবি ক্রিয়াপদের রূপান্তরগুলো সবার আগে আপনাকে বুঝতে হবে। তাহলে আরবি ভাষা এবং কোরআনের ভাষাটা আপনি খুব সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কোরআনে একটা বাক্য দেখলে সেটা কি অতীত না বর্তমান না ভবিষ্যৎ, সেটা দিয়ে কি আদেশ বুঝিয়েছে না নিষেধ বুঝিয়েছে, তা খুব সহজে আপনি বুঝতে পারবেন যদি আপনি ক্রিয়াপদের রূপান্তরগুলো চিনতে পারেন। কোরআনের শব্দাবলী এই বই দুটাতে কোরআনের 500টা ক্রিয়াপদের রূপান্তর দেয়া আছে, সেখান থেকে ক্রিয়াপদগুলোর রূপান্তর খুব সহজে আপনি চিনতে পারবেন ইনশাআল্লাহ। এখানে দেখুন প্রথম সারিতে অতীত কালের শব্দগুলো দেয়া আছে, দ্বিতীয় সারিতে বর্তমান এবং ভবিষ্যৎকালের রূপান্তরগুলো দেয়া আছে, এবং তৃতীয় সারিতে আদেশ এবং কর্তাবাচক এবং কর্মবাচক শব্দগুলো দেয়া আছে। এখানে একটা বিষয় হচ্ছে, বর্তমান এবং ভবিষ্যৎকালের জন্য কিন্তু আলাদা করে ক্রিয়াপদের রূপান্তর দেওয়া হয়নি, যেমনটা আমরা চাইনিজ ভাষায় দেখেছি। কারণ হচ্ছে আরবি ভাষায় বর্তমান এবং ভবিষ্যৎকালের জন্য একই ক্রিয়াপদ ব্যবহার করা হয়, সেজন্য আলাদা করে দেয়া হয় নাই। তাহলে প্রথম লাইনে হচ্ছে অতীতকাল, দ্বিতীয় লাইনে হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকাল, এবং তৃতীয় লাইনে হচ্ছে আদেশসূচক শব্দগুলো, কর্তাবাচক এবং কর্মবাচক শব্দগুলো এখানে দেয়া আছে। এখন এই ক্রিয়াপদের রূপান্তরগুলো দেখেই আপনি কিভাবে চিনবেন যে এটা কি অতীত না বর্তমান না ভবিষ্যৎ নাকি আদেশ, এটা কিভাবে চিনবেন সেটার জন্য একটা গল্প বলি। ধরুন আপনি আপনাদের 4-5 জন বন্ধু মিলে রাস্তার পাশে আপনারা গল্প করছেন। হঠাৎ করে একজন বন্ধুর একটা কল আসলো ইমার্জেন্সি, তিনি বের হয়ে যেতে হবে আপনাদের কথা বলা থেকে বা মিটিং থেকে বের হয়ে যেতে হবে। তো তিনি চলে যাচ্ছেন রাস্তার এক পাশে। এখন আপনি বা আপনারা তাকে কিভাবে চিনবেন? যিনি আপনাদের কাছ থেকে চলে গেছেন, তাকে আপনি চিনবেন হচ্ছে তার পেছনের অংশ দেখে নাকি সামনের অংশ দেখে? অবশ্যই বলবেন যে তার পেছনের অংশ দেখে, কারণ হচ্ছে রাস্তায় তিনি চলে যাচ্ছেন, তার সামনের অংশ আর আপনারা দেখতে পাচ্ছেন না। তাহলে আরবি ভাষায়ও অতীত কালকে চিনতে হয় শব্দের পেছনের অংশ দিয়ে। আবার ধরুন কিছুক্ষণ পরে আপনাদের একজন বন্ধু, আপনার কথা বলছেন, এর মাঝে একজন বন্ধু আবার রাস্তা দিয়ে আসতেছে। এখন যেই বন্ধুটা আপনাদের দিকে আসতেছে, তার কিন্তু আপনি পিছনের দিক দেখবেন না, তার আপনি দেখবেন হচ্ছে সামনের দিক। আরবি ভাষাও ঠিক একই বিষয় হয়। ভবিষ্যৎকালের শব্দগুলো আমরা চিনতে পারবো শব্দের সামনের অংশ দেখে। তো এবার আসুন, গল্পটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে কোরআনের শব্দাবলী বই থেকে আরবি শব্দগুলোর চিনতে পারাটা, আরবি ক্রিয়াপদের রূপান্তরগুলো চিনতে পারাটা খুব সহজ হয়ে যাবে। এখানে দেখুন কোরআনের শব্দাবলী দুটা বইয়ে কোরআনের 500টা ক্রিয়াপদের রূপান্তর দেয়া আছে। সবগুলো ক্রিয়াপদের রূপান্তর আপনি খুব সহজে চিনতে পারবেন মাত্র 14টা নিয়ম যদি আপনি চিনতে পারেন। 14টা নিয়মের মধ্যে আমরা যেটা একটু আগে গল্পের মাধ্যমে জানলাম, যে অতীতকালের শব্দগুলো আমরা চিনতে পারবো শব্দের পেছনের অংশ দিয়ে, আর বর্তমান বা ভবিষ্যৎকালের শব্দগুলো আমরা চিনতে পারবো শব্দের সামনের অংশ দেখে। এই যে 500টা ক্রিয়াপদ আছে, এই 500টা ক্রিয়াপদের মধ্যে প্রত্যেকটা শব্দ আপনি চিনে ফেলতে পারবেন শুধুমাত্র যে 14টা নিয়মের কথা বললাম সেগুলো জানলে। 14টা নিয়ম এখানে বইয়ের মধ্যে লেখা আছে। যেমন দেখুন প্রথম নিয়মটা দেখেন, শব্দের শেষে জবর থাকলে অতীতকালের সে দিয়ে অর্থ হয়। জবর বা ইয়া থাকলে, ইয়ার উপরে জবরটা দেখা যায় না সেজন্য ইয়াটা দেখবেন না, কিন্তু সাধারণত শব্দের শেষে যদি জবর দেখেন, তাহলে অতীতকালে সে দিয়ে অর্থ করবেন। যেমন দেখেন এখানে কলা, সে বলেছে; কানা, সে ছিল; তারপরে আমানা, সে বিশ্বাস করেছে; আলিমা, সে জেনেছে; জাআলা, সেই তৈরি করেছে। অর্থাৎ প্রত্যেকটা শব্দের শেষে জবর আছে, জবর থাকলে সে অতীতকালে সে দিয়ে অর্থ হয়। তারপর দেখেন পরের নিয়মটা হচ্ছে, শব্দের শেষে ওয়াও আলিফ থাকলে তারা দিয়ে অর্থ হয়। যেমন দেখুন কলু, তারা বলেছে; কানু, তারা ছিল;
আমানু তারা বিশ্বাস করেছে, আলিমু তারা জেনেছে, জাআলু তারা তৈরি করেছে। অর্থাৎ এখানে দেখুন প্রত্যেকটা শব্দের শেষে ওয়াও আলিফ আছে। তাহলে আমরা নিয়মটা হচ্ছে শব্দের শেষে ওয়াও আলিফ থাকলে অতীতকালের তারা দিয়ে অর্থ হয়। তারপরে নিয়মটা দেখুন, শব্দের শেষে তা থাকলে তুমি দিয়ে অর্থ হয়। এখানে দেখুন, কুলতা তুমি বলেছ, কুনতা তুমি ছিলে, আমানতা তুমি বিশ্বাস করেছ, আলিমতা তুমি জেনেছ, জাআলতা তুমি তৈরি করেছো। অর্থাৎ প্রত্যেকটা শব্দের শেষে তা আছে। তা থাকলে অতীতকালের তুমি দিয়ে অর্থ হবে। তারপরে নিয়মটা দেখুন, শব্দের শেষে তুম থাকলে তোমরা দিয়ে অর্থ হয়। এখন দেখুন, আমরা প্রথম থেকে ক্রিয়াপদ দেখি। 500টা ক্রিয়াপদ যতগুলো আছে সবগুলোর একই নিয়ম। যেমন দেখুন, কুলতুম তোমরা বলেছ, কুনতুম তোমরা ছিলে, আমানতুম তোমরা বিশ্বাস করেছ, আলিমতুম তোমরা জেনেছ, জাআলতুম তোমরা তৈরি করেছ। অর্থাৎ তুম থাকলে অতীতকালে তোমরা দিয়ে অর্থ হয়। তারপর নিয়মটা দেখুন, শব্দের শেষে তু থাকলে আমি দিয়ে অর্থ হয়। এখন দেখুন, কুলতু আমি বলেছি, কুনতু আমি ছিলাম, আমানতু আমি বিশ্বাস করেছি, আলিমতু আমি জেনেছি, জাআলতু আমি তৈরি করেছি। অর্থাৎ প্রত্যেকটা শব্দের শেষে তু আছে, আর এই কারণে আমি দিয়ে অতীতকালের অর্থ আমরা করেছি। তারপরে নিয়মটা দেখুন, শব্দের শেষে নুন আলিফ না থাকলে আমরা দিয়ে অর্থ হয়। যেমন দেখুন, কুলনা আমরা বলেছি, কুন্না আমরা ছিলাম, আমান্না আমরা বিশ্বাস করেছি, আলিমনা আমরা জেনেছি, জাআলনা আমরা তৈরি করেছি। এভাবে 500 ক্রিয়াপদ দেখুন, প্রত্যেকটার ক্ষেত্রে আপনি নুন আলিফ দেখতে পাবেন, এবং প্রত্যেকটার ক্ষেত্রে আপনি দেখবেন নুন আলিফ থাকলে আমরা দিয়ে অর্থ হবে। তারপরে আসুন, এটা গেল অতীতকালের। অতীতকালের এই 6টা নিয়ম জানলে আপনি বুঝতে পারবেন যে এই শব্দটা হচ্ছে অতীতকাল। বর্তমানকালের আবার 6টা নিয়ম আছে, অর্থাৎ 6টা চিহ্ন আছে। এই চিহ্নগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই শব্দগুলো বর্তমান কালের, এবং এই বাক্যটা বর্তমান কালের অর্থ করতে হবে। যেমন দেখুন, প্রথম নিয়মটা হচ্ছে শুরুতে ইয়া এবং শেষে পেশ থাকলে সে দিয়ে অর্থ হয়। শেষে কখনো পেশ থাকতেও পারে, নাও থাকতে পারে, জবরও থাকতে পারে। শেষের অংশটা গুরুত্বপূর্ণ না, যদিও আমরা এখানে শেষের নিয়মটাও বলেছি, কিন্তু শুরুর অংশটা হচ্ছে গুরুত্বপূর্ণ। শুরুতে যদি ইয়া থাকে তাহলে সে দিয়ে অর্থ হয়। যেমন দেখুন, ইয়াকুলু সে বলে বা বলবে, ইয়াকুনু সে হয় বা হবে, ইউমিনু সে বিশ্বাস করে বা করবে, ইয়ালামু সে জানে বা জানবে, ইয়াজআলু সে তৈরি করে বা করবে। দেখেন প্রত্যেকটা শব্দের আগে শুরুতে ইয়া আছে। শুরুতে ইয়া থাকলে সে দিয়ে অর্থ হয়। তারপরে আসি পরের নিয়মটা, শুরুতে ইয়া শেষে যদি ওয়াও, নুন বা ওয়াও আলিফ থাকে তাহলে তারা দিয়ে অর্থ হয়। যেমন দেখুন, ইয়াকুলুনা তারা বলে বা বলবে, ইয়াকুনুনা তারা হয় বা হবে, ইউমিনুনা তারা বিশ্বাস করে বা করবে, ইয়ালামুনা তারা জানে বা জানবে, ইয়াজআলুনা তারা তৈরি করে বা করবে। অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়াপদের শুরুতে ইয়া থাকবে, শেষে ওয়াও নুন বা ওয়াও আলিফ যদি আমরা দেখি তখন এটাকে তারা দিয়ে বর্তমান কালের অর্থ আমরা করব। তারপরে নিয়মটা হচ্ছে, শুরুতে তা এবং শেষে পেশ থাকলে তুমি দিয়ে অর্থ হয়। শেষের পেশটা গুরুত্বপূর্ণ না, কিন্তু শুরুর তাটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুরুতে তা থাকলে আমরা তুমি দিয়ে অর্থ করব। যেমন দেখুন এখানে, তাকুলু তুমি বলো বা বলবে, তাকুনু তুমি হও বা হবে, তুমিনু তুমি বিশ্বাস করো বা করবে, তাআলামু তুমি জানো বা জানবে, তাজআলু তুমি তৈরি করো বা করবে। অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়াপদের শুরুতে তা আছে, আর তা থাকার কারণে আমি তুমি দিয়ে অর্থ করেছি। তারপরে নিয়মটা দেখুন, শুরুতে তা এবং শেষে ওয়াও নুন থাকলে তোমরা দিয়ে অর্থ হয়। কখনো ওয়াও নুন হতে পারে, কখনো ওয়াও আলিফ হতে পারে। ওয়াও নুন বেশি থাকে সেজন্য আমরা ওয়াও নুন বলেছি, তবে শেষের অংশটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে শুরুতে তা থাকলে তুমি, আর শুরুতে তা এবং শেষে যদি ওয়াও থাকে বা ওয়াও নুন থাকে অথবা ওয়াও আলিফ থাকে তাহলে আমরা তোমরা দিয়ে অর্থ করব। যেমন দেখুন এখানে, তাকুলুনা তোমরা বলো বা বলবে, তাকুনুনা তোমরা হও বা হবে, তুমিনুনা তোমরা বিশ্বাস করো বা করবে, তাআলামুনা তোমরা জানো বা জানবে, তাজআলুনা তোমরা তৈরি করো বা করবে। 500 ক্রিয়াপদের প্রত্যেকটার মধ্যে আপনারা এই নিয়মটা দেখবেন, অর্থাৎ শুরুতে তা থাকবে আর শেষে ওয়াও নুন, ওয়াও আলিফ অথবা ওয়াও দেখতে পাবেন। তারপরে আসি পরের নিয়মটা, শুরুতে আলিফ এবং শেষে পেশ থাকলে আমি দিয়ে অর্থ হয়। যেমন দেখুন এখানে, আকুলু আমি বলি বা বলবো, আকুনু আমি হই বা হব, উমিনু আমি বিশ্বাস করি বা করব, আলামু আমি জানি বা জানবো, আজআলু আমি তৈরি করি বা করব। অর্থাৎ শুরুতে আলিফ থাকলে আমরা সেটা আমি দিয়ে এবং বর্তমান কালের অর্থ করব। তারপর নিয়মটা দেখুন, শুরুতে নুন শেষে পেশ থাকলে আমরা দিয়ে অর্থ হয়। যেমন দেখুন এখানে, নাকুলু আমি বলি বা বলবো, নাকুনু আমরা হই বা হব, নুমিনু আমরা বিশ্বাস করি বা করব, না আলামু আমরা জানি বা জানবো, না জাআলু আমরা তৈরি করি বা করব। অর্থাৎ শুরুতে নুন থাকলেই আমরা দিয়ে অর্থ করব। এখানে একটা ব্যাপার লক্ষণীয়, যে নুনের মধ্যে জবরও হতে পারে, পেশও হতে পারে, এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু নুন থাকলে আমরা দিয়ে অর্থ করব।
এছাড়া আরো যে নিয়মগুলো আমরা বলেছিলাম, শুরুতে ইয়া থাকলে ইয়ার মধ্যে জবরও হতে পারে, পেশও হতে পারে। তায়ের মধ্যে, শুরুতে তায়ের মধ্যে জবরও হতে পারে, পেশও হতে পারে, এটা গুরুত্বপূর্ণ না। শুরুতে তা থাকলে তুমি তোমরা দিয়ে অর্থ হবে, শুরুতে ইয়া থাকলে সে তারা দিয়ে অর্থ হবে, আর শুরুতে আলিফ থাকলে আমি দিয়ে অর্থ হবে, এবং শুরুতে নুন থাকলে আমরা দিয়ে অর্থ হবে। তারপরে সর্বশেষ হচ্ছে আদেশসূচক শব্দ। আদেশসূচক শব্দগুলোতেও একই নিয়ম আপনারা দেখতে পারবেন। সেটা হচ্ছে শুরু শেষে যদি সাকিন থাকে তাহলে এটা তুমি দিয়ে অর্থ হয়, যেমন কুল বলো তুমি, কুন হও তুমি, তারপর আমিন বিশ্বাস করো তুমি, এলাম জানো তুমি, ইজাআল তৈরি করো তুমি। আর শুরুতে যদি ওয়াও আলিফ থাকে তাহলে আদেশ সূচকের তোমরা দিয়ে অর্থ হয়, যেমন দেখুন কুলু বলো তোমরা, কুনু হও তোমরা, আমিনু বিশ্বাস করো তোমরা, এলামু জানো তোমরা, ইজাআলু তৈরি করো তোমরা। অর্থাৎ ওয়াও আলিফ থাকলে আমরা তোমরা দিয়ে অর্থ করব। এখানে একটা জিনিস আমরা দেখতে পাই যে ওয়াও আলিফ দুইটা জায়গায় দেখতে পাই, অতীতকালেও শেষেও ওয়াও আলিফ দেখতে পাই আমরা, আবার আদেশের শেষেও আমরা ওয়াও আচ্ছা। আলিফ দেখতে পাই। দুটোর কিভাবে পার্থক্য করতে হবে সেটা নিয়ে আমাদের অন্য একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নিলে খুব সহজে দুটার মধ্যে পার্থক্য করতে পারবে, কখন অতীতকালে তারা দিয়ে অর্থ করতে হবে আর কখন আদেশ সূচকের তোমরা দিয়ে অর্থ করতে হবে, এটা নিয়ে অন্য ভিডিও দেখে নেবেন ইনশাল্লাহ। যাই হোক, যে 14টা নিয়ম আমরা এই বইতে আলোচনা করেছি এবং যে 500টা ক্রিয়াপদ আমরা দিয়েছি, আপনি যদি একদিকে এই 14টা নিয়ম দেখেন আর অন্যদিকে কোরআনের 500টা ক্রিয়াপদের রূপান্তর গুলো মাত্র একবার করে রিডিং পড়ে যান, 500টা ক্রিয়াপদ নিয়ম দেখে দেখে, তাহলে ইনশাল্লাহ কোরআনের ভাষাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। একটা আয়াত দেখার সাথে সাথে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে এই আয়াতটা কি অতীতকালের না বর্তমান কালের, না এখানে কোনো কিছু আদেশ করা হয়েছে না নিষেধ করা হয়েছে। ইনশাল্লাহ কোরআনের শব্দাবলী বইয়ের যে 500টা ক্রিয়াপদ আছে, এই 500টা ক্রিয়াপদের রূপান্তর পড়ার মাধ্যমে কোরআনটা ইনশাল্লাহ খুব সহজে আপনি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।